আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি এই ফেসবুক অ্যাকাউন্টটা সার্চ দিলে খুঁজে পান না? ধরুন এই ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলাম। ঢোকার পরে এখন যদি অন্য কোনো ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে আমি সার্চ দেই, সেটা যদি খুঁজে না পাই, ধরুন এই ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলাম। ঢোকার পরে এখন যদি অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট সার্চ দেই, সেই ফেসবুক অ্যাকাউন্টটা যদি না আসে, এটা কিভাবে কি করবেন? ধরুন আপনারই ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোনো ব্যক্তি সার্চ দিছে, তখন খুঁজে পায় না। তো এটা কি কারণে হয়? ধরুন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ খুঁজে পায় না। এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন? এটা সমাধান করতে চাইলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড স্টুডিও, আমি শরীফ। আসুন বন্ধুরা, বিরতি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখার উপর একটা চাপ দিয়ে দিবেন। তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অলে ক্লিক করে দিবেন। আপনি যখনই এখান থেকে অলে ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। এখন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোনো ব্যক্তি সার্চ দিলে খুঁজে না পায়, আপনি কি করবেন? আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবেন। তারপর এখানে দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পরে এই যে এভাবে নিচে আসবেন। এভাবে নিচে আসার পর এখানে দেখেন সেটিং, এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনি এখানে আসবেন। এখানে আসার পরে এখানে দেখেন সেটিং, এই সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে আপনি দেখেন এই যে এখানে লেখা উঠবে সি মোর ইন অ্যাকাউন্ট, এই সি মোর ইন অ্যাকাউন্টে ঢুকবেন। সিমোর ইন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই ফেসবুক অ্যাকাউন্টের নামটা এখানে শো করবে, প্রোফাইলটা। আপনি এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আবার আপনার ফেসবুক অ্যাকাউন্টের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনি দেখবেন এই যে ইউজার নেম, এই ইউজার নেমে ঢুকবেন। ইউজার নেমে ঢোকার পরে এই যে দেখেন আমার এখানে লেখা হচ্ছে আলোর প্রদীপ শরীফ। তো আপনার এখানে এই ইউজার নামে যদি অন্য কোনো নাম থাকে, আপনি সেটা এইভাবে কেটে দিবেন। এখান থেকে করসে কেটে দিবেন। করসে কেটে দিয়ে আপনার যে নামটা আছে সেই নামটা দিয়ে দিবেন। ধরুন আপনার যে নামটা, সেম নামটা কিন্তু এখানে উঠিয়ে দিবেন। সেম নামটা উঠানোর পরে আপনি এখান থেকে সেভ দিয়ে দিবেন। এই যে এখান থেকে আপনি টিক চিহ্ন আইলে টিক চিহ্নটা দিয়ে দিবেন। তারপর থেকে কিন্তু কোনো ব্যক্তি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সার্চ দেয়, তাহলে কিন্তু তারপর থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে পাবে। এই ইউজার নেমে এসে আপনার নামটা দিয়ে দিবেন সুন্দর করে। নামটা দিয়ে দিলে কিন্তু আপনার এখানে একটা টিক চিহ্ন উঠবে। এই যে এখানে কিন্তু একটা টিক চিহ্ন উঠবে এরকম। টিক চিহ্নটা উঠলেই কিন্তু আপনি এখান থেকে ডানে দিয়ে দিলে কিন্তু এই নামটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই ভিডিওতে আপনারা শিখতে পেরেছেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো ফ্রেন্ডস, কি ভিডিও শুধু ভালো থাকুন। আল্লাহ হাফেজ।